নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিবার মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করি, যেমন কি তোমরা অবশ্যই দেখতেছো, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে এসবিএমসিএম স্কলারশিপের নতুন যারা অ্যাপ্লিকেশন করেছো বা রিনিউয়াল করছো তাদের সম্বন্ধে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকে টাকা পেয়েছো, অনেকে রিনিউয়াল করেছো, অনেকে টাকা পাচ্ছ না এবং অনেকের বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিচ্ছে। যেমন কি তোমাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফরওয়ার্ডেড বাই এইচওআই বা তোমাদের ফরওয়ার্ড কলেজ বাই ইনস্টিটিউট, দ্য ক্যান্ডিডেট যে এলিজিবল ফর এসবিএমসিএম স্কলারশিপ, বিভিন্ন ধরনের তোমাদের স্ট্যাটাস দেখাচ্ছে এবং ট্র্যাক আইডি বিভিন্ন দেখাচ্ছে। তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে জেনে নেব তোমরা মোটামুটি তোমরা কবে থেকে টাকাটা পাবে এবং যারা পাওনি তারা কবে থেকে টাকাটা পাচ্ছ এবং তোমাদের বিভিন্ন যে মেসেজগুলো দেখাচ্ছে বা তোমার ট্র্যাক আইডি যেরকম হিসেবে দেখাচ্ছে। তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে এই আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না কোথাও। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি। এসএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলে বা তোমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা এখানে চলে আসতে পারো বা এসএমসিএম স্কলারশিপগুলো সার্চ করলে তোমরা চলে আসবে। যেমন কি আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ডিএলএড সম্পর্কিত বিভিন্ন নোটিশ, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আগে বলেছিলাম যে এটা হচ্ছে ডিএলএড যাদের কলেজগুলোর নাম এখানে নেই, এখনও পর্যন্ত পোর্টালে ওঠেনি, তো তাদের জন্য এখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ক্লিক করলে যে বুঝতে পারবে কী ব্যাপারটা, এখানে সমস্যাটা কোথায়। তো সেটা তোমাদের কলেজের ব্যাপার, সম্পূর্ণ কলেজ সেটা করবে। এবং আরেকটা প্রশ্ন অনেকেরই মনে হচ্ছিলো যে আমাদের হয়তো ব্যাংকে কি প্রবলেম আছে কোনো, তো তাদের ক্ষেত্রে বলে রাখি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা নোটিশ দেওয়া আছে, ক্যান্ডিডেট হু রিসিভড এসএমএস ফর যে রিগার্ডিং ফেল ট্রানজ্যাকশান আর রিকোয়েস্ট টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ তোমাদের যেমন কি আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে, তোমাদের যদি কোনো ব্যাংকে সমস্যা হয়ে থাকে তো তোমরা অবশ্যই ব্যাংকে বা তোমার যদি ক্যান্ডিডেট তোমাদের যদি কোনো রকম মেসেজ এরকম আসে যে ফেল ট্রানজ্যাকশান এরকম করে যদি কোনো মেসেজ আসে, অবশ্যই তা আপডেট করলেই তোমাদের টাকাটা আবার তোমাদের লিখিত হিসেবে তোমরা এখানে একটা জমা দিলেই তোমাদের টাকাটা আবার ঘুরে থেকে দেওয়া হবে। অর্থাৎ যেমন কি তোমরা দেখতে হচ্ছে ক্যান্ডিডেট হু রিসিভড মেসেজ, তোমাদের যারা ধরো অনেকেই সমস্যা ব্যাংকে, তো অনেকের ক্ষেত্রে তোমরা ব্যাংকের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তো অনেকে সেটা দেখে না। তো সেক্ষেত্রে যদি তোমাদের টাকাটা যদি ট্রানজ্যাকশানটা ফেল হয় তো তোমাদের একটা অবশ্যই মেসেজ দেখাবে। যেমন কি এখানে তোমাদের মেসেজ একটা দেখতেছো, ফেল ট্রানজ্যাকশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেমন কি তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ। তো যদি এরকম হয়ে থাকে বা তোমাদের এরকম যদি মেসেজ এসে থাকে তো অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে অবশ্যই পাসবুকটাকে আপডেট করতে, যেমন কি এখানে দেওয়া আছে ব্যাংক বুক আপডেট বুক করে নেবে। তো সেক্ষেত্রে তোমাদের সমস্যাটা আর হবে না এবং সেটা যে আপডেট করলে সেটাটা তোমাদের স্ক্রিনশট নিয়ে বা তোমাদের ফটো তুলে এখানে আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে কন্ট্যাক্ট নাম্বারে, যেমন কি কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে এখানে যোগাযোগ করবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা এখানে যেমন কি দেখতে পাচ্ছ নিচে দিয়ে স্ক্রল করলে তোমরা এখানে হেল্পলাইন নম্বর এখানে দেখতে পাচ্ছ, এটা তোমরা সকলে নোট করে নাও তোমাদের সুবিধার্থে, বিভিন্ন সমস্যার সুবিধার্থে হবে। যেমন কি তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ 1800 তারপরে 102 এবং তারপরে 8014, এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নাও। কোনো সমস্যা হলে এখানে অবশ্যই একবার হেল্পলাইনে কল করে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের স্ট্যাটাস কত দূর কী পর্যায়ে সম্পূর্ণ বিস্তারিত এখানে জানতে পারো, বা তোমরা এখানে এখানে তোমরা লগ ইন করলে তোমাদের টাকাটি যেমন দেখে দেবে। এবারে অনেকের প্রশ্ন ছিল যে আমাদের ফরওয়ার্ড বাই এইচওডি এই কথাটা আছে, তো সেহেতু বলে রাখি তোমাদের এই অ্যাপ্লিকেশনটা কলেজ থেকে অ্যাপ্রুভাল করা হলো এবং সেখানে গেছে, তো এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালে গেছে এবং তারপরে তোমাদের যাওয়ার হবে। এবং অনেকের বলছিল যে এরকম নতুন কোনো মেসেজ আসছে বা তোমাদের দিস ক্যান্ডিডেট ইজ এলিজিবল ফর এসবিএমসিএম স্কলারশিপ, অর্থাৎ তোমরা এলিজিবল হয়ে গেছো এবং খুব শীঘ্রই টাকাটা পেতে চলেছো। তো অনেকে প্রশ্ন করছিল যে আমাদের টাকাটা কবে ঢুকবে, যেহেতু অনেকেরই টাকা ঢুকছে। তো বর্তমানে আমি বলেছিলাম যে যেহেতু তোমরা আগে অনেকগুলো ভিডিও আমার দেখেছো যে কীভাবে তোমাদের স্ট্যাটাস চেক করতে হয়, যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওর চ্যানেলে গিয়ে দেখতে হবে, সেখানে তোমরা কীভাবে তোমাদের নিজের স্ট্যাটাস চেক করতে হবে এবং কবে তোমরা টাকাটা পাচ্ছ, খুব তাড়াতাড়ি পাচ্ছ নাকি সম্পূর্ণ বিস্তারিত সেখানে তো একটা তোমাদের স্ট্যাটাস চেক বলে একটা ভিডিও আছে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো। এবং এবারে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে তোমরা অনেকেই বলছো টাকাটা কবে দেওয়া হবে, যেহেতু তোমাদের অনেকেরই বন্ধু বান্ধবরা পেয়ে যাচ্ছ টাকাটা এবং অনেকে পাচ্ছ না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনেকেরই পাচ্ছ না, বা তোমরা এইচএসের বা 11 তোমরা অনেক ক্ষেত্রেই পাচ্ছ না। তো সেহেতু তাদের সমস্ত ক্যান্ডিডেট দিকে বলে রাখছি আমার একটাই কথা, তোমরা খুব শীঘ্রই পেতে চলেছো টাকাটা, যেহেতু তোমরা জানো যে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে বা 11 তারিখ এরকম সামথিং একটা থেকে শুরু হয়েছিল। তো সেহেতু তোমাদের বললেই খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাচ্ছ তোমরা, এটা নিয়ে কোনো চিন্তা করার দেখা নেই। তোমার যদি ডকুমেন্টসগুলো ভালো হয়ে থাকে বা অর্থাৎ কোনো প্রবলেম না থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো রকম প্রবলেম থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই তোমরা পেয়ে যাবে স্কলারশিপের টাকাটা, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং
তোমাদের আরেকটা বলে রাখি বিষয় যে তোমাদের টাকাটা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছ, অর্থাৎ মার্চ মাসের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে বলে এরকম এসবিএমসি স্কলারশিপে থেকে পেয়ে যাচ্ছ, এবং তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো যেহেতু বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবলেমের ক্ষেত্রে তোমাদের একটু টাকাটা ক্রেডিট হতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাচ্ছ, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এর জন্য তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, এবং তোমরা এখানে হেল্পলাইন নম্বরটা অবশ্যই একবার চেক করে নিতে পারো, এখানে নাম্বারটা দেওয়া আছে, এবং এদের ইমেল আইডিও তোমরা মেল করতে পারো, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি দেওয়া আছে। তো এখানে তোমরা যদি তোমার স্ট্যাটাসটা চেক করতে চাও অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন লগ ইনে যেতে পারো। আর যারা নতুন রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবে তারা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে পারো, এবং যেমন কি ওখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অপশানে আছে। এবং যারা নতুন নয়, যারা পুরাতন, অর্থাৎ তোমরা যারা রিনিউয়াল করেছো বা তোমরা করে দেওয়ার পর তোমার স্ট্যাটাসটা দেখবে, তো সেহেতু এখানে দেখতে স্ট্যাটাস চেক বা তোমাদের এখানে অপশান থাকবে, সেখানে তোমরা ক্লিক করলে তোমরা এখানে দিয়ে দেবে। এ নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা ভিজিট করে দেখতে পারো। তো সকলের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে সকলে জানতে পারে যে কবে থেকে তোমাদের টাকাটা দেওয়া হবে ফাইনালি, এবং বিভিন্ন ধরনের তোমাদের ট্র্যাক আইডি কার কি দেখাচ্ছে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো থাকে তবু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল ক্লিক করে অবশ্যই, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই দেখা যায় আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।